থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখে পাবা। আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি আরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। অনেক কি হয়েছে তোমার? তুমি একটু পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গাড়ি নিচে পড়তে তুমি। আমার না আসলে মারা যাওয়া উচিত। জীবনটা কেমন জানি, জীবন তো লাশ হয়ে গেছে। এর চেয়ে তো রাস্তার মাঝপথে শেষ হয়ে যাওয়াই ভালো। বেঁচে থাকার এই আজাব থেকে অন্তত মুক্তি পেতাম। অনেক তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি একটা ছেলে মানুষ, তুমি এভাবে ভেঙে পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ভুল করছো। তুমি মেঘলার কাছে কি মাপ চেয়ে নাও, তাহলে তো সে তোমাকে মাফ করে দেয়। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? ফিরে আসবেন? মেঘলার চোখে ঘৃণা মুছে যাবে? মেঘলা এখন আর আমাকে মানুষ মনে করে না। ও এখন যেটা মনে করে জন্তু জানো। ও যখন আমাকে দেখে তখন আমাদের সন্তানের কথা ওর মনে পড়ে। অনেক আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তোমার কি এখনো বিশ্বাস হয় না যে মেঘলা তোমাকে ভালোবাসে? অনেক আমি বলছি মেঘলা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, সত্যি। ভালোবাসা কি আর আছে? এখন যেটা আছে সেটা অভিমান আর অভিযোগ। আমি যখন মেঘলার সামনে যাই ও আমাকে আমাদের সন্তানের খুনি মনে করে। এমন একটা জায়গায় কখনো কি প্রেম ফিরে আসে? অনেক তাই বলে তুমি এভাবে বস্তিতে পড়ে থাকবে? হ্যাঁ, এটা কি কোনো সমাধান হতে পারে? আর তুমি নিজের কি একটা অবস্থা করে ফেলছো, হ্যাঁ বলো। সমাধান তো এখন আর আমার হাতে নেই। আমার জীবনের সকল চাবিকাঠি সব কিছু রাতুল চুরি করে নিয়ে নিয়েছে। এখন আর কিছুই নেই আমার। এখন শুধু অপরাধের ভারটাই বয়ে বেড়াচ্ছে। জানো সাব্বির, আমি যখন আয়নার দিকে তাকাই তখন না আমি আমাকে চিনতে পারি না। বারবার শুধু মনে হয় অনেক অনেক আগেই মারা গেছে। এখন শুধু জীবনটা লাশটা বয়ে বেড়াচ্ছে। দেখো অনেক, এসব পাগলামি ছাড়ো, চলো আমার সাথে চলো, আমি তোমাকে দিয়ে আসি, চলো। না, আমি একা থাকতে চাই। আমার নিজের সাথে নিজের লড়াইটা এখনো শেষ হয়নি। তুমি যাও।